আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে। তো চলে আসলাম ফুলের বাগানে, একদম বসন্তের ছোঁয়া এমনই লাগছে। কি সুন্দর মিষ্টি, মিষ্টি ফুল ফুটে আছে, যদিও বা কোনো সুগন্ধ নেই। এই জায়গাতে এসে কিন্তু আমি হতাশ হয়ে যাই। তবে চোখ জুড়িয়ে যাচ্ছে সৌন্দর্যে, মন ভালো হয়ে যাচ্ছে। কিন্তু ফুলের পাশে আসবো আর মিষ্টি একটা সুঘ্রাণ নাকে লাগবে না। এটা কিন্তু ভালো লাগে না। তো যা হোক, আল্লাহ তাআলা এটাকে এভাবে বানিয়েছে, কিছু করার নেই। তবে আমার ছাদে বা ঘরের গেটের বাহিরে কিন্তু অনেক সুগন্ধি ফুল আছে। তো এইটা দেখলে একটু হতাশ হই, এই আরকি। তো বিভিন্ন কালারের ফুল ফুটেতে খুব সুন্দর লাগছিল। আগে অনেক ভিডিওতে শেয়ার করেছি। তারপরেও ছাদের এই অংশটাতে আসলে কেন জানি এগুলো আবার ভিডিও করতে ইচ্ছে করে আর দেখতেই থাকি আমি। ডানে বামে হেঁটে, হেঁটে এত সুন্দর লাগছিল। তো অনেকের গাছে কিন্তু এক কালারের ফুল হয়, এই মাধবীলতা ফুলগুলো। আমি দেখেছি গাঢ় পিঙ্ক কালারটা হয়, কিন্তু আমার এটাতে মাশাআল্লাহ ৩ কালারের হয়। তো এই তো সামনের দিকে এদিকে একটা পাশ ধরে শিমের বিচি রোপণ করা হয়েছে। এখন কিন্তু অনেকে শিমের বিচি রোপণ করে গাছ বড়, বড় হয়ে গিয়েছে। এগুলো মাত্র রুকেছে। তো এখানে প্রতি বছরই শিমের বিচি রোকা হয় আর অনেক শিম ধরে। তো এদিকে আমি ছাদে আসবো, আয়াত আসবে না, এটা তো হতে পারে না। আয়াতও এসেছিল, খেলছিল। আর আমাদের ঘরের সামনে যেই ঘরটা আছে ওদের উঠোনে খুব সুন্দর কাশফুল হয়েছে। দেখতে এত সুন্দর লাগছিল। আয়াত বলছিল, "আম্মু আমাদের ঘরের সামনে যদি এমন একটা উঠোন থাকতো যেটাতে এতগুলো কাশফুল থাকে।" আসলে কথায় আছে না, যার যেটা নেই সেটা নিয়ে আফসোস বেশি। তো আমার শ্বশুর তো বিশাল বড় প্রাসাদের মতো বাড়ি করেছে, যেখানে অনেক বড় উঠোন। কিন্তু সবকিছু থাকার পরেও আজকে এগুলোর জন্যই বাচ্চারা হাহাকার করছে মনে। ভাবলে কিন্তু কষ্ট লাগে। যা হোক, আল্লাহ তাআলা যতটুকু রেখেছে শুকর আলহামদুলিল্লাহ। আর আমাদের প্রাসাদের মতো বাড়িটা তো ১২ ভূতে লুটেপুটে খাচ্ছে, কিছু করার নেই। তো এদিকে আমার বাচ্চাদেরকে আমি পরোটার ডো করে দিয়ে গিয়েছিলাম আর আমি ছাদে গিয়েছিলাম। তো মাঝে, মাঝে ইচ্ছে করে না কিছু কাজ করতে। আর ওরা জানি কেন ইদানিং শখ করছে সকালের নাস্তাটা বানাতে। কোনো কিছু করতে বললে একদম খুব আগ্রহ নিয়ে আসে। যদিও বা 100% পারফেক্ট হয় না। আর 100% পারফেক্ট হওয়া সম্ভবও না। তারপরও করে, কিন্তু অনেকটুকু হয়। আর ওরা পারফেক্ট করুক বা না করুক, ওদের হাতের বানানো খাবার আমার কাছে অমৃতর মতো লাগে। নিজের খাবার নিজে খেতে, খেতে বোরিং লাগে। তো আমার বাচ্চারা কোনোরকম করে বেলে নিয়েছে। তো এদিকে আজান সেঁকে নিচ্ছিল। তো এটা হচ্ছে অন্যদিকে বাড়িতে যে আয়োজন চলছে, যারা গত ভিডিওটা দেখেছেন নিশ্চয়ই দেখেছেন যে সারারাত জেগে রান্নার আয়োজন চলছিল। তো এখন এখানে সেগুলো বিলি বন্টন হবে আরকি। তো ওই যে পলি প্যাকে করে, করে ভাত নিয়ে নেওয়া হচ্ছে। প্রতি পরিবারের সদস্য অনুযায়ী ভাত নেওয়া হচ্ছে আরকি। তো এখানে অনেকে আছে যে পলি প্যাকগুলো খুলে, খুলে দিচ্ছে, অনেকে ঝুড়ি ভরে নিচ্ছে। আ ভাত তো ওগুলো সবার ঘরের গিয়ে গেটে বেল বাজিয়ে, বাজিয়ে দিয়ে আসবে আরকি। তো পাতিলের পর পাতিল খালি হয়ে যাচ্ছে। ৬০ পাতিল একসাথে রান্না করা হয়েছে। আর প্রতিটা পাতিল খালি হয়ে যাচ্ছে। এখানে কিন্তু আ মানে গতকালকে কত ঝুমঝুম করছিল রান্নাবান্নার আয়োজন। আর এখন হচ্ছে সব বেড়ে নেওয়ার আয়োজন চলছে আরকি। আসলে সবকিছু মিলিয়ে কিন্তু কাজগুলো দেখতে এবং করতেও মনে হয় ভালো লাগে। তো এদিকে আমি কিছু গুছগাছ করে নিচ্ছি। সেটা হচ্ছে এখানে কিছু আমড়া গোটা আর পেঁপে নিলাম, কাঁচা পেঁপে। এগুলোকে সালাদ কাটা দিয়ে কেটে এখানে ভর্তা তৈরি করব দুপুরে ভাতের পর খাওয়ার জন্য। আর অন্যদিকে আম নিয়েছি, সিজন কিন্তু শেষ আমের। অনেক খুঁজে-টুজে অল্প, অল্প পাওয়া যায় আরকি। তেমন একটা স্বাদও হয় না। তো এই আমগুলো দিয়ে কিছু একটা করব। কি করব এখনো জানি না। তবে আমড়া গোটার আয়াতকে দেখাচ্ছিলাম। ও বলছিল, আমাদের ছাদেও তো আমড়া গোটা গাছ আছে। অনেক বছর ধরছে না। আমড়া গোটা কীভাবে যে ধরে সেটাই ভুলে গিয়েছি। তো ওকে এভাবে আমি ডাঁটাসহ ঝুলিয়ে দেখাচ্ছিলাম, দেখো ঠিক এভাবে ধরে গাছে। ও হাসছিল, আমিও হাসছিলাম। আসলে মা ছেলে না, কাজ করতে গেলে কত কুটুস, কুটুস আলোচনা গল্পগুজব করি। তো এই তো এখন আমি এগুলোকে ছিলে নিব, তারপর এগুলো দিয়ে ভর্তা বানিয়ে নিব। আর যেহেতু আজকে দুপুরে রান্নার ঝামেলা নেই, তো যারা আজকে শুরু থেকে আমার ভিডিওটা দেখছেন স্কিপ না করে, আপনাদের উদ্দেশ্যে বলছি ছোট্ট একটা লাইক দিয়ে
ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আপনাদের ছোটো একটা লাইক আমার এই ভিডিওটাকে আপনাদের মতো অসংখ্য আপু ভাইয়াদের কাছে পৌঁছে দিবে। আর যারা শুরু থেকে এই কাজটা করে আমার চ্যানেলের সাথে এখনও আছেন, আমার ভিডিওটা দেখছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। তো এইদিকে কেন দুপুরে রান্না হচ্ছে না আপনারা তো শুরু থেকেই বুঝতে পেরেছেন নিশ্চয়ই। যেহেতু তাবরুক সবার ঘরে ঘরে দেওয়া হয়েছে, তো এখানে আমার ঘরেগুলো এই পাতিলটা কিন্তু অনেক বড়, হয়তো বা ভিডিওতে দেখা যাচ্ছে না। এখানে 3 কেজি চালের বিরিয়ানি রান্না করা যায় এই পাতিলটাতে। তো এইটাতে আমি ভাতগুলো ঢেলে নিলাম। এখানে আমরা দুপুরে সবাই খাওয়ার পরেও অনেকটুকু থেকে গেল, সেগুলো রাতের বেলা আবার বাটিতে করে করে খাওয়া হলো আর কি। তো এই তো এগুলো আমি এখন ঢেলে নিচ্ছি, একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু যথেষ্ট গরম ছিল, তারপরেও ভাত খেতে এখন একটু দেরি আছে, খাওয়ার আগে আর একটু গরম করে নিব। একটু সালাদ করব। আর তেহারির সাথে কিন্তু আচারটা যায় না, তেহারিতে হালকা একটু মিষ্টির স্বাদ থাকে। আর সত্যি কথা বলতে এই ভাতটা এতটা মজা হয়েছে, মাংসগুলো একদম গলে গলে গিয়েছিল। তো বিরিয়ানিতে আসলে আচারটা ভালো লাগে, টক ভালো লাগে বিরিয়ানিতে, কারণ বিরিয়ানিতে তো একটু ঝাল আর একটু নোনতা হয়, বিরিয়ানিতে আলু দেওয়া হয়। আর তেহারি হবে হালকা একটু মিষ্টি ভাব থাকবে, আর ঝালটা হবে না, লবণটা একটু কম থাকে। তো সেজন্য তেহারিতে আমার পরিবারে কেউই কিন্তু টকটা খেতে পছন্দ করে না। এক একজনের মুখের রুচি স্বাদ এক এক রকম। তো আমি আমার ঘরে যেমন হয় সেটা বলছিলাম। তো এদিকে সেই আমার তালের কাহিনী, তাল দেখে আমার বেহাল, তাল দেখে আমি তাল মাতাল, কী বলবো, সেই বুড়া তাল, তালের শুটকি, এইটাকে তো কিছু একটা করতে হবে, টাকা দিয়ে কিনে আনা জিনিস ফেলে তো দিতে পারবো না। তো এখন আমি সেলুনওয়ালা হয়ে গেলাম আর কি, আমরা যাকে বলি নাপিত, নাপিত হয়ে তালের চুলগুলোকে মুঠো মেরে ধরে একদম কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। ছোটোবেলায় আমি দেখতাম আমার মা যখন তাল পিঠা বানাতো, বানানোর আগে তালের বীজগুলো নিয়ে এগুলোকে একদম প্রেশার দিয়ে দিয়ে চটকে চটকে রসগুলো বের করতো, একটু পেইনফুল কাজ। তো তখন আমি মানে আমরা হাসাহাসি করতাম আর বলতাম, মানে এই তালের বীজটাকে মনে করি আমার জীবনের সবচেয়ে বড় শত্রু, এর চুলগুলো আমি টেনে ছিঁড়ে ফেলছি, এটা মনে করে হলো তালের রস বের করতে হবে। আসলে একটু মজা করছিলাম, মানে ছোটোবেলায় তো অনেকে অনেক রকমের ফান করে অনেক কথা বলে, আমরা ভাই বোন 5 জনে কিন্তু একটু একসাথে হলে অনেক মজা করি। তো অনেক কিছু মনে পড়ছিল, তালের কাহিনী করতে করতে একটুখানি রস পেয়েছি, যা পিঠা হয় আর কি। ইনশাল্লাহ আগামী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব বুড়া তালের রস দিয়ে আমি কি করেছি। তো এদিকে ভিডিওতে দেখতে পাচ্ছেন এখন এখানে বক্সে বক্সে বাড়া হচ্ছে, এটা হচ্ছে সন্ধ্যা শেষের দিকে আর কি, যেহেতু মাহফিল চলছে একদম পুরো দমে। তো মাহফিলে যারা আছে সবাইকে 1 প্যাকেট করে দেওয়া হবে তাবরুক। তো এখন ওদের জন্য বাড়া হচ্ছে, সকালের দিকে সবার বাড়িয়ে বাড়িয়ে পৌঁছে দেওয়া হয়েছে পরিবারের সদস্যদের জন্য, আর এটা হচ্ছে এখন মাহফিলের জন্য। তো এদিকে যে আম দেখিয়েছিলাম সেই আম দিয়ে একটা ডেজার্ট তৈরি করে নিয়েছে আমার আলিফ আজান। তো এখানে কিন্তু ঘন লিকুইড দুধ, মানে আধা লিটার লিকুইড দুধকে জাল দিয়ে ঘন করা হয়েছে। তারপর সেখানে একটু করে কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে, আর একটু কাস্টার্ড পাউডার দেওয়া হয়েছে, একটা ডিম। তারপর এখানে চিনির পরিবর্তে কনডেন্স মিল্ক দেওয়া হয়েছে। সব কিছু মিলিয়ে একটা ক্রিমি স্বাদ এসেছে, খুবই টেস্ট হয়েছে। সত্যি কথা বলতে ওদেরকে আমি বলেছি যে মিষ্টি খাবার আমি পছন্দ করি না, কিন্তু এই খাবারটা খেয়ে আমার মনে হচ্ছে একটু বাড়িই করলে ভালো হতো। আমারই এতটা মজা লেগেছে, আর আজান আয়াতের কথা কি বলবো। তো এখানে 4 জনের জন্য বেড়ে নিচ্ছিল আলিফ। তো এখানে থেকে খুবই সামান্য একটু করে আমার জামাইয়ের জন্য উঠিয়ে রাখলাম, যেহেতু বাচ্চারা তৈরি করেছে, কারণ এটা কিন্তু অনেকটা মিষ্টি হয়েছে, আর আমগুলোও কিন্তু মিষ্টি ছিল। তো এগুলো বেড়ে নিচ্ছি, এগুলোই বলতে গেলে আমাদের রাতের খাবার। আর বিরিয়ানি ছিল, মানে তেহারি ছিল, খুবই অল্প ছিল, মানে এই বাটিগুলোতে আধা বাটি করে হয়েছিল আর কি 5 জনের। তো ওইটুকু খাওয়া হয়েছে, আর বাকি এটাই কিন্তু রাতের খাবার। তো এগুলো নিয়ে নিচ্ছি। আর আমার বাচ্চারা কোনো একটা খাবার বানালে সেটা স্বাদ হোক বা না হোক, চিনি কম হোক বা লবণ কম হোক, আমার কাছে সেগুলো অমৃতের মতো লাগে। আমি বাচ্চাদেরকে বলি মায়ের হাতের খাবার কখন খেয়েছি, স্বাদ তো ভুলে গিয়েছি, কারণ অনেক বছর আগে মাকে হারিয়েছি। তো এখন এরা হচ্ছে আমার মা বাবা, এদের হাতের খাবার খাচ্ছি। তো বাচ্চারা হাসে, ইদানিং যেহেতু কলেজ স্কুল সব কিছু একটু বন্ধ চলছে বা একটু হালকা চলছে, তো সেই হিসেবে ওরা একটু ঘরে সময় দিচ্ছে, আর মাঝে মাঝে শখ করে একটু রান্না করতে চায়, হালকা পাতলা নাস্তা আর কি। তো এটাতে আমি ওদেরকে বাধা দিই না, করতে বলি। তো যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছেন, আমার ভিডিওর কোনো অংশ এতটুকু যদি ভালো লেগে যায়, আপনাদের মনকে
ছুঁয়ে যায়, ইচ্ছে করে যে পরবর্তীতে নতুন ভিডিওগুলো দেখতে চান বা আমার নতুন রেসিপির ভিডিও দেখতে চান, তো তাহলে এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমি পরবর্তীতে যে কোনো নতুন রেসিপি দিলে বা ব্লগ ভিডিও দিলে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে, অবসর সময় দেখে নিতে পারবেন। যারা শুরু থেকে এই কাজটা করে আমার চ্যানেলের সাথে আছেন বা নতুন অ্যাড হচ্ছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আমার কিন্তু আরেকটা নতুন চ্যানেল আছে, সেটার নাম হচ্ছে কুকিং স্ট্যান্ড। চাইলে সেখানেও ঘুরে আসতে পারেন। সেখানে কিন্তু সব কিছুই রেসিপি খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি, ঘরোয়া উপকরণ দিয়ে সহজে কীভাবে রান্না করা যায়। তো অনেক কথা বলে ফেললাম, এখন চারপাশে দেখতেই তো পাচ্ছেন অসংখ্য জোনাকি, রঙিন রঙিন জোনাকি ঝিকিমিকি করছে, এমন লাগছে একদম পুরো মসজিদ এরিয়াটা এতটা সুন্দর লাগছিল, কি বলবো, বলে বোঝানোর কোনো পথ নেই। এটা হচ্ছে আমাদের মাদ্রাসার প্রাণকেন্দ্র, এই মসজিদ এরিয়াটা এতটা সুন্দর লাগছিল। তো বাচ্চারা যদি ভিডিও করে না আনতো আমার পক্ষে কিন্তু এতটুকু অংশ দেখা সম্ভব ছিল না। এখানে সবটুকু অংশে কিন্তু মহিলারা যাওয়ার কোনো পারমিশন নেই, তো ভিডিওর মাধ্যমে যতটুকু দেখা যায়। আর আমি দেখছি সৌন্দর্যটা আপনাদের সাথে শেয়ার করব না, ঈদে মিলাদুন্নবীর সৌন্দর্য বা আনন্দ, এটা তো হতে পারে না, খাওয়াতে না পারি অন্তত পক্ষে দেখাতে তো পারি। তো সেইটা মাথায় রেখে আমি আপনাদের সাথে আপনাদের জন্য শেয়ার করছি। আর এই ভিডিওর মাধ্যমে আমার ভাসুর নাজিম ভাইকে অনেক ধন্যবাদ, আমার প্রতিবেশী তানজিম বাবাকেও ধন্যবাদ, কারণ ওদের কাছ থেকেও আমি এখানে ভিডিওতে অনেক কিছু শেয়ার করার জন্য পেয়েছি আর কি। তো যা হোক, ওরা হয়তো বা আমার ভিডিও দেখলে বুঝতে পারবে। তো আপনাদের উদ্দেশ্য বলছে, আজকের ভিডিওতে যদি ভুল ত্রুটি কিছু বলে থাকি আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চেষ্টা করেছি একটা ভালো ভিডিও দেওয়ার। তো নতুন কিছু দেখতে চাইলে কমেন্ট করে জানাবেন, কোনো রেসিপি দেখতে চাইলেও কমেন্ট করে জানাবেন, চেষ্টা করব করে দেখানোর আমার সাধ্যমতো। তো আবারও বলছি, ভিডিও প্রায় শেষের দিকে, আপনাদের যদি আমার ভিডিওটা এতটুকু ভালো লেগে যায় প্লিজ ছোটো একটা লাইক দিয়ে আমার সাথে বন্ধু হয়ে থেকে যাবেন। আপনাদের ছোট্ট একটা লাইক আমার পথ চলাটাকে আরেকটু সহজ করবে, আমার ইউটিউব পরিবারটাকে আরেকটু বড় করবে। তো আসলে এইদিকে মাহফিলের আনন্দটা দেখছি, এখানে তো মহিলাদের যাওয়ার কোনো পারমিশন নেই, এত সুন্দর লাগছিল। আর সারা রাত মাইকের আওয়াজ, হুজুরদের কাছ থেকে অনেক কিছু ইসলাম সম্পর্কে জানলাম, কিভাবে আমাদের চলতে হবে, অনেক কিছু অজানা কথা জানলাম, অনেক কিছু শিখলাম, আর অনেক ভুল ত্রুটি শুধরে নেওয়ার সুযোগ পেলাম। আল্লাহ তাআলা সবাইকে ভালো বোঝার ক্ষমতা দিক, গুনাহ খাতা গীবত থেকে দূরে থাকার মন মানসিকতা দিক, এটুকু দোয়া করি। সবাই সবার জন্য দোয়া করবেন, আর দেশের পরিস্থিতি যেন একটু ভালো হয়, স্বাভাবিক হয়, এই দোয়া রেখে সবাইকে আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।